টিউশন মিডিয়া যাদের টিউশন প্রয়োজন তাদের টিউশন দেয়, এক্ষেত্রে টিউশন গ্রহীতাকে প্রথম মাসের বেতনের 50% টিউশন দাতাকে প্রদান করতে হয়। এই টাকাটা কি টিউশন দাতার জন্য বৈধ হবে? এই টাকাটা কি উভয় পক্ষের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া হবে কি? আর বেতনের যে পার্সেন্টেজটা নির্ধারণ করা হয় তা কি ঠিক আছে নাকি আরও কমাতে হবে? দেখুন, বিষয়টা হলো যে প্রথম বিষয় হলো যে মধ্যস্থতা, যেটা মধ্যস্থতা ইসলামে জায়েজ আছে, যেটাকে সাধারণত দাল্লাল বলা হয় বা আরবিতে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ব্যবহার করতে নিষেধ করেছিলেন। এই যে সামসারা, সিমসার, এটা ব্যবহার করতে বলেছেন। কিন্তু আসলে এখন বর্তমানে সাহাবা ইকরামের আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যস্থতা বা সহজ ভাষায় যদি দালালি বলি, আর এখনকার এটা এক নাই, দূষিত হয়ে গেছে। এটা একটা বর্তমান যুগের এই যে পেশাটা, যে মধ্যস্থতা যারা করে, আমি শুধুমাত্র এটা টিউশনের ক্ষেত্রে বলছি না, যাবতীয় ক্ষেত্রে। আপনি অনেক ক্ষেত্রে যাবেন, আপনি একাই করতে পারবেন। আপনি একটা ট্রাক ভাড়া করতে যান, আপনার বাসা ধরেন স্থানান্তর করবেন, আপনি ট্রাকটা কিন্তু এত সহজে ভাড়া করতে পারবেন না, মধ্যস্থ এখানে আপনার লাগবে অনেক কিছুতেই। সেক্ষেত্রে এটা এক প্রকার বলে সিন্ডিকেট এটা হয়ে গেছে এক প্রকার। মানুষের উপরে এরা এত বড় জালেম কল্পনা করতে পারবেন না। আপনি যেটা হয়তো বা 10,000 টাকায় পাওয়ার কথা, সেটা আপনাকে লাগবে এদের জন্য 15,000-এ। কিন্তু যদি 500 টাকা বেশি লাগতো এই মধ্যস্থতার জন্য, তাহলে অসুবিধা ছিল না। কিন্তু এই বিষয়টাকে এত খারাপ করে দিয়েছে যে এই কারণে দ্রব্যমূল্য কিন্তু বৃদ্ধি পায়। যে সবকিছু দ্রব্যমূল্য বৃদ্ধি বা অনেক কিছু দাম বাড়ার যে কারণগুলো, এটাও কিন্তু একটা কারণ আছে। আলা কুল্লি হাল, পার্সেন্টেজটা আমার কাছে বা এই পরিমাণটা বেশি মনে হচ্ছে, অতিরিক্ত মনে হচ্ছে। এখন কথা হলো যে যদি এখন বিষয়টা হলো যে আপনি টিউশনি করছেন, আপনি টিচার, ওরা তো আর ফতোয়া মানবে না, আমার ফতোয়া শুনবে না। এখনো আপনি তাদেরকে ছাড়াই কাজ করুন, এটাই অনুরোধ থাকবে। আর যদি তারা শুনে, তাদেরকে বলবেন যে আপনারা এই ধরনের কেন করছেন। হয়তো কিছু তারা দাবি করতে পারে সহযোগিতা করার জন্য, বাট তাদের উপর নির্ভরশীল হয়ে যায়। তারা ছাড়া আপনি অন্য প্রাইভেট পড়াতে পারবেন না। বিষয়টা যদি এমন হয়, আমি জানি না এই পর্যায়ে গেছি কিনা, আমার জানা নাই, এটা আমি প্রথম শুনতেছি। যদি এরকম হয়ে যায়, তারাকে ছাড়া আপনি প্রাইভেট পড়াতে পারবেন না, বা কেউ প্রাইভেট পড়তেও পারবে না তার আগে ছাড়া, বিষয়টা যদি এই পর্যায়ে চলে যায়, তাহলে তো এটা স্পষ্ট জুলুম। আর এই ধরনের যদি পার্সেন্টেজ দেয়, এগুলো মানুষের টাকাও অন্যায়ভাবে ভক্ষণ করা। এগুলোর প্রয়োজন আছে আসলে? কতটুকু প্রয়োজন আছে এগুলোর মধ্যস্থতা করার? প্রয়োজনটা কতটুকু? আল্লাহু আ'লাম। এখন কথা হলো যে যদি আপনার ভালো নিয়ত থাকে, যে আপনার পরিচিতি আছে বা আপনি কিছু মানুষকে সহযোগিতা করতে পারেন, অল্প কিছু গ্রহণ করতে পারেন, যেটা জুলুম হবে না উভয় পক্ষের উপর, এটা জায়েজ আছে। বাট অতিরিক্ত